সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি বন্ধুদের রান্না করে দেখাবো ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি করার জন্য আমি এখানে ভেটকি মাছটাকে দেশি ভেটকি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, পরিষ্কার করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে আপনার নিয়েছি একটু বেশি করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, আদা রসুন গোটা গরম মশলা, আর আপনার গোটা শুকনো লঙ্কা আছে 13টা এলাচ আর এই দারচিনি সবকিছু দিয়েছি। ধনেপাতা এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবে দেখাবো বন্ধুরা। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। আর মিক্সারের বাটির মধ্যে আদা রসুন গরম মশলা শুকনো লঙ্কা আর টমেটো সব কিছু দিয়ে দিয়েছি। এই দেখেন, এটা আমি মিহি পেস্ট বানাবো। তো বন্ধুরা কড়া গরম হয়ে গেছে, তেলটা আমি দিয়ে দেবো। তো বন্ধুরা এইবার এই মাছের কাঁটাগুলো আমি ভেজে নেবো, মাছের মতন ভেজে নেবো। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি, আর একটু সাবধানে করবেন। প্রথমে মাছের মতো আমি এগুলো ভেজে নেব, যতগুলো ধরে ততগুলোই আমি দেবো। তো বন্ধুরা এক পিট করে হয়ে গেছে, আমি অপর সাইডটা উঠিয়ে দেবো। দেখেন বন্ধুরা ঠিক মাছের মতনই ভেজে নেবেন, ভালো লাগবে। বন্ধুরা অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, তো আমি এই মাছগুলো আপনাদের ভাজা দেখিয়ে দিলাম। এইভাবে ভেজে নেবেন। এটা একেবারে মাছগুলো একেবারে ভেজে নিয়েই দিচ্ছি। এই মাছগুলো দেখিয়ে দেবো। তো বন্ধুরা এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এই মাছগুলো আমি তুলে নেব। একেবারে মাছগুলো ভেজে নিয়ে ফিরছি। তো বন্ধুরা এইবার দিয়ে দেবো এখানে তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচোটা আর কাঁচা লঙ্কা কুচোটা একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে দেবো এখানে পরিমাণ মতন লবণ। 1 চামচ করে আমি চুর করে লবণটা দিয়ে দিলাম, আশা করি আর লাগবে না। এই পেঁয়াজটাকে মিনিমাম 3-4 মিনিট ধরে 4 মিনিট ধরে আমি পেঁয়াজটাকে ভেজে নেবো, কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে। রেসিপিটা পুরোটাই দেখবেন, আর কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে বলবেন। তো বন্ধুরা পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি। দেখেন বন্ধুরা এরপর দিয়ে দেবো এই মশলাটাকে দিয়ে দিলাম। এবার এর সঙ্গে যে তেলটা আছে তেলটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে দিয়ে আমি ভালো করে 3-4 মিনিট ধরে কষাতে থাকবো। রেসিপিটা পুরোটাই দেখবেন বন্ধুরা। আমি 3-4 মিনিট এই মশলাটাকে কষিয়ে নেব। এই কষানোর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা আপনার জিরে ধনের গুঁড়োটা, আর দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম। এবার এটা 3-4 মিনিট আমি কষিয়ে নেব। তো বন্ধুরা ফিরছি আমি 4-5 মিনিট পর। এরপর দিয়ে দেবো ভেটকি মাছের কাঁটাগুলো দিয়ে দিলাম। কাঁটাগুলো দেওয়ার পর এখানে দিয়ে দেবো আপনার ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটা দিয়ে এই মুহূর্তে গ্যাসটাকে একদম লোতে করে দেবেন। লোতে করে দিয়ে মিনিমাম 5-6 মিনিট ধরে কাঁটাটাকে চচ্চড়ি করবেন।
তারপর নামিয়ে দেবেন। সব কিছু আমার দেওয়া আছে, আর কিছুই লাগবে না। গরম মশলা সব কিছু আমি বেটে দিয়ে দিয়েছি বন্ধুরা। আর 5-6 মিনিট রান্না করব, তারপর আমি নামিয়ে দেবো। এবারে মিডিয়াম গ্যাসে একদম লোতে দিয়েই রান্নাটা করবো আমি। অল্প করে একটু চিনি দিয়ে দিলাম, যাতে একটু মিষ্টিটা সামান্য একটু হালকা হালকা মিষ্টি লাগবে, ভালো লাগবে। তো বন্ধুরা, ভেটকি মাছের কাঁটা চচ্চড়িটা আমার রেডি হয়ে গেছে, এটা নামিয়ে দেখাচ্ছি। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার নিত্য নতুন ভিডিও দেখবেন।